নমস্কার আমার স্নেহের বন্ধুরা, স্বাগত জানাই ফ্রান্সিসকা গোমস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে। আপনারা যারা নতুন আমার চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, তাই আমার নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকে আমি মুরগির মাংস রান্না করব। এখানে প্রায় 1.5 কেজি মতন চিকেন আছে। আমি স্কিন শুদ্ধ চিকেন নিয়ে আসলাম, খেতে খুব ভালো হয়। তো আমি এখন চিকেনটা কেটে নেই। চিকেনটা কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে একটু ধুয়ে নেব। আলু, পেঁয়াজ, আদা, রসুন সব রেডি হয়ে গেছে। তবে আসুন এখন আমরা রান্নাটা শুরু করি। 120 ml তেল আমি ঢাললাম আলু ভাজার জন্য। চায়ের 1/4 চামচ নুন দিয়ে দিলাম। আলু এবার সোনালি রং ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো এক এক করে আলুটা। আলু তুলে এক সাইড করে রেখে দেব। একই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখানে 2খানা পেঁয়াজ স্লাইস করে আমি দিচ্ছি, আর 1খানা পেঁয়াজ আমি পরে দেব। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমি হালকা বাদামি ভেজে নেব। পেঁয়াজটা বেশ হালকা বাদামি রং হয়ে গেছে, এবার আমি মাংস ছেড়ে দেব এর মধ্যে এক এক করে। এবার আমি গ্যাস স্টোভের আঁচটা একটু জোরে করে দেব, কেন কি মাংস থেকে খুব জল বেরোয়, তাই তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর মাংসরও একটা সুন্দর রং আসবে। চিকেনে সুন্দর রং এসে গেছে, এবার আমি একে একে মশলা দেব। সর্বপ্রথমে আমি 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম। এবার আবার 2 মিনিট একটু কষাবো আদা রসুন আর পেঁয়াজটা, তারপরে সব মশলা আবার দেব। টেবিল চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, টেবিল চামচের 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, টেবিল চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম। এটা চিকেন মশলা। টেবিল চামচের 1 চামচ চিকেন মশলা দিলাম। এবার আমি 5 মিনিট খুব ভালো করে কষাবো এই মশলাগুলো, যাতে মশলার গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। টেবিল চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। মাংস এবার ভালো কষা হয়ে গেছে, আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, যাতে সুন্দর মশলাটা এবং মাংসটা ভালো রান্না হয়। 5 মিনিট পর এবার আমি ঢাকাটা খুলবো। মাংসটা বেশ ভালো নরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেব। আলু ছাড়ার পরে আমি আবার একটু 5 মিনিট কষাবো আলুটা, যাতে আলুর মধ্যেও ভালো মশলাটা চলে যায় আর আলুটাও খুব খেতে স্বাদ লাগে। আলুটাও বেশ ভালো কষা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেব মাংসর মধ্যে। 2 কাপের মতন জল আমি দেব এর মধ্যে।
এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এই ঝোলটা রান্না করব। এবার মুরগির তরকারির ফিনিশিং করব ধনেপাতা একটু দিয়ে। রান্না আমার শেষ। এবার আমি গ্যাস স্টোভটা অফ করে দেব। কেমন লাগলো আমার এই রান্না আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে এখন বিদায় নেই আপনাদের সকলের কাছ থেকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার এই রেসিপি দেখার জন্য। দেখা হবে আবার আমার নতুন রেসিপির সাথে।